বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের এই সমাজে আমি অনেক দেখেছি যে বিভিন্ন সেক্টরের লোকজন বিভিন্নভাবে সৃষ্টিকর্তার কাছে তাদের চাহিদা মোনাজাতের মাধ্যমে চেয়ে থাকে এবং অনেকের এই দোয়াগুলো কবুল হয় না, যার কারণে অনেকেই আমি দেখেছি সৃষ্টিকর্তাকে দোষারোপ করেন। অনেকে মনে করেন যে সৃষ্টিকর্তা কেন তাদের দোয়া কবুল করছেন না, অথচ দোয়া কবুল হওয়ার উপায় হলো তিনটি। একটি হলো যে যখন আমরা দোয়া করি কিছু দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়, আবার কিছু দোয়া একটু দেরিতে কবুল হয় এবং কিছু দোয়া ইহকালে কবুল না হয়ে পরকালে কবুল হবে বলে সৃষ্টিকর্তা ওয়াদা করেছেন। কিন্তু আমরা এইগুলো না বুঝে আমরা সৃষ্টিকর্তাকে অনেক সময় দোষারোপ করে থাকি, হে সৃষ্টিকর্তা আমাদের দোয়া কেন কবুল হয় না। আসলে আমাদের যেভাবে দোয়া করা উচিত আমরা তো সেভাবে করতে পারি না, কারণ আমরা মুখে এক কথা বলি, অন্তরে আরেক কথা হয় এবং কাজ করি আরেকটি, যার কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না বলে আমি মনে করি। আমি গেছি যারা আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে ইসলাম প্রচারের কাজে ব্যস্ত থাকেন বা ইসলাম প্রচার করেন, তাদের অনেক কথা এবং কাজের মধ্যে অমিল লক্ষ্য করা যায়। দেখেছি যে একই ব্যক্তি একই ঘটনা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে উপস্থাপন করেন। তাহলে একই ঘটনা যদি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে উপস্থাপনা করেন, তাহলে কোন ঘটনাটা আসলে সঠিক? এখান থেকে সহজে অনুমেয় হয় যে, ওর কথা আমি বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে যারা ইসলাম প্রচার করে থাকেন অনেক সময় বড় বড় কথা বলেন, কিন্তু সেটা নিজেরাই অনেক সময় পালন করেন না বলে আমি মনে করি। যে আমরা বলি যে আমরা মুসলমানরা কেন এত নির্যাতিত হচ্ছে আমাদের এই পৃথিবীতে, কারণ আপনারা দেখে থাকবেন, অনেকের মনে থাকতে পারে যে সাদ্দাম এবং বুশের যুদ্ধের কথা আপনাদের কথা কি মনে আছে? তাহলে সাদ্দাম এবং বুশ যখন যুদ্ধ হবে তার পূর্ব মুহূর্তে সাদ্দাম কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে পিস্তল এরকম উঁচিয়ে উঁচিয়ে বলে যে বুশ যদি আমার দেশকে আক্রমণ করে তাহলে তাকে গঙ্গায় ভাসিয়ে দিব, এ করব সে করব, বিভিন্ন কাহিনী। তখন তারপরে যখন বুশ আক্রমণ করে ইরাকের ওপরে, তখন কিন্তু সাদ্দামকে অতি সহজেই পরাজিত করে এবং সাদ্দাম কিন্তু একটি ওই গর্তের ভিতর থেকে বের হয়ে আসে। তাহলে ওনার কথা কি ছিল এবং কাজ কি হলো? সুতরাং একইভাবে আমি দেখেছি আমাদের এই বর্তমান সমাজে যেনারা বেশিরভাগ ক্ষেত্রে ধর্মীয় অনুশাসনগুলো পালন করার কথা, পালন করার পরে তারপরে সেগুলো প্রচার করার কথা, কিন্তু বিভিন্ন ধর্মের লোকজন আমি দেখেছি যারা ধর্ম প্রচার করেন তারা নিজেই সেগুলো পালন না করে অনেকে প্রচার করে থাকেন কিন্তু নিজেই সেটা পালন করেন না, যার কারণে আমার মনে হয় এই ধর্মীয় কথাগুলো যে প্রচার করছেন তা মানুষ অতটা বেশি শোনে না বলে আমার এটা হয়। তাই আমার কথা হলো যেনারা ধর্ম প্রচার করবেন ওনারা যেন প্রথমেই ওইটা একেবারে সেইভাবে অ্যাকুরেট ভাবে নিজেরাই পালন করেন, তারপরে যখন ধর্ম প্রচার করবেন তখন সবাই দেখবেন যে না ওনারাই তো এটা পালন করে, সুতরাং আমাদেরও পালন করতে হবে। তারপর থেকে মানুষ এটা পালন করা শুরু করবে। কিন্তু ওনারা ধর্ম প্রচার করার সময় যদি একটি কথা বলে এবং নিজের লাইফে যদি উনি ওইগুলো পালন না করে, তাহলে কখনোই আমাদের দেশে ওই সকল লোকদের মাধ্যমে যারা ধর্ম প্রচার করে তাদের কথা মানুষ শুনবে না। আবার এদের মধ্যে অনেকেই আছেন যা ধর্ম প্রচার করার ক্ষেত্রে বলে এবং নিজেও সেটা পালন করে, এদের কথা অনেকে শুনে। সুতরাং আমার কথা হলো আমরা এই সমাজে দেখেছি যারা বিশেষ করে ধর্মীয় কথাগুলো প্রচার করেন তারা অলৌকিক ঘটনার অপেক্ষা করে থাকে যে সৃষ্টিকর্তা এটা নিজ হাতে করে দেবেন, কিন্তু তা কখনো কিন্তু এই বর্তমান সমাজে হওয়ার সম্ভাবনা খুবই কম বলে আমি মনে করি। কারণ নিজেরাই আমাদের আগে শক্তিশালী হতে হবে, নিজেদের আগে পালন করতে হবে, তারপরে সেটা আমরা যদি প্রচারের মাধ্যমে প্রচার করে থাকি তাহলে সেটা সবাই শুনবে বলে আমি মনে করি। সুতরাং আমার কথা হলো এখানে কোনো কিছু প্রচার করার পূর্বেই নিজের জীবনে সেটা আগে পালন করতে হবে, তারপরে যদি আমি সেটা বলি তাহলে সবাই তখন দেখবে যে আমি এটা বলছি, তাহলে আমার জীবনে আমি পালন করছি, সুতরাং এটা আমার বলা সঠিক। তাহলে মানুষ এটা শুনবে এবং তখন সেটা পালন করবে এবং আমাদের এই সমাজ অতি দ্রুত গতিতে তখন ভালো হবে। আপনারা অনেকে আমাকে ভুল বুঝবেন না, অনেকে দাড়ি টুপি রাখছেন বলে তাদেরকে হুজুর বলবেন তা কিন্তু নয়। অনেক খারাপ লোক দাড়ি টুপি রেখে এবার ধারণ করে খারাপ কাজ করছে আমাদের এই বর্তমান সমাজে, কারণ দাড়ি টুপির লোকেরা ভালো, তাই অনেকে দাড়ি টুপি পরে ভালো বেশ ধারণ করে খারাপ কাজ করছে আমাদের এই বর্তমান সমাজে। এই কারণেই কেউ যদি ওই দাড়ি টুপিওয়ালা লোক যদি খারাপ কাজ করে আমরা অনেকেই বলে থাকি দাড়ি টুপিওয়ালা লোক সবাই আমাদের এই সমাজে খারাপ, কিন্তু এটা কিন্তু আসলে সঠিক কথা নয়। কারণ খারাপ এবং ভালো এটা কোনো গোষ্ঠী ভ্যারি করে না, এটা কোনো দল ভ্যারি করে না, এটা পার্সন ভ্যারি করে। ব্যক্তিগত সে খারাপ, ব্যক্তিগতভাবে সে ভালো। একজন
খারাপই করছেন বিধায় ওই গোষ্ঠী খারাপ তা কিন্তু নয়, একজন ভালো করছেন বিধায় গোষ্ঠী ভালো তা কিন্তু নয়। সুতরাং ভালোর পরিমাণটা আপনাকে দেখতে হবে যে কোন লোকটি কি কি ভালো কাজ করছে, কোন লোকটি কি কি খারাপ কাজ করছে। তাই ভালো কাজ বা খারাপ কাজের জন্য গোষ্ঠীকে দোষারোপ না করে আমরা ওই ব্যক্তিকে দোষারোপ করব, এবং ব্যক্তির যদি দোষ থেকে থাকে তাহলে তাকে সেইগুলো আমরা সংশোধন করার তাগিদ দিব। কারণ যারা আমাদের এই সমাজে বিভিন্ন পদে নেতৃত্ব দিবেন তাদেরকে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং তাদেরকে হতে হবে সবচেয়ে ভালো। তাহলে আমাদের এই সমাজ চচ্চর করে ওপরের দিকে যাবে তাদের কথা শুনে। আশা করি আমাদের এই সমাজে যারা এই সকল বিভিন্ন পদে থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের বাণী শোনাচ্ছেন তারা ভালো কাজগুলো করবেন এবং এগুলো প্রচার করবেন, তাহলে সবাই শুনবে বলে আমি মনে করি। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।